ওয়েল, আজকে আমরা আইএলটিএস রিডিংয়ের অন্যতম ২টা টপিক নিয়ে আলোচনা করব, যার প্রথমটি হলো লিস্ট অফ হেডিংস বা ম্যাচিং হেডিংস এবং দ্বিতীয়টি হলো ম্যাচিং ইনফরমেশন। নামে মিল থাকলেও কিছুটা পার্থক্য আছে, ডেফিনেটলি আমরা জানার চেষ্টা করব। তো শুরুতে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোকপাত করি, সেটা হচ্ছে যারা আমার কাছে প্রাইভেট পড়ে আমি তাদের শুরুতেই প্রথম দিনই হয়তোবা জিজ্ঞেস করি যে রিডিংয়ের কোন টপিকটা আপনাদের কাছে সবচেয়ে কঠিন মনে হয়। তো তাদের অধিকাংশই এইভাবে বলে যে ভাইয়া আমার তো লিস্ট অফ হেডিংসটাই খুব কঠিন লাগে। কেউ কেউ বলে ম্যাচিং ইনফরমেশনটাও অনেক কঠিন লাগে। তো ২ মাস বা ২.৫ মাস পড়ানোর পরে আমি যখন স্টুডেন্টদের জিজ্ঞেস করি যে এখন আপনাদের রিডিংয়ের কোন টপিকটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে, তো বেশিরভাগই অ্যান্সার করে ভাইয়া লিস্ট অফ হেডিংসটা খুবই ইজি লাগে এবং খুব এনজয় করি। কেউ বলে ম্যাচিং ইনফরমেশনটা খুব ইজি লাগে, এনজয় করি। তো এই পার্সপেক্টিভ থেকে আমার সামনে যারা স্ক্রিনে আছেন, যারা আমাকে দেখছেন, আমার লেকচারটা শুনছেন এবং যারা এই আইএলটিএস রিডিংয়ের প্রিপারেশন নিচ্ছেন, তাদের সবাইকে আমি অ্যাসিওর করতে পারি যে আমার এই লেকচারটা ডেফিনেটলি আপনার লিস্ট অফ হেডিংসের বা ম্যাচিং ইনফরমেশনের যদি কোনো ভীতি থাকে সেটা দূর করবে। ট্রাস্ট মি, আপনি এই লেকচারগুলো শোনার পরে আমার বিশ্বাস আপনার লিস্ট অফ হেডিংস বা ম্যাচিং ইনফরমেশনে কোনো প্রবলেম থাকবে না। শুধুমাত্র স্টুডেন্টসই না, যারা প্রফেশনালি আইএলটিএস পড়ান তাদের ক্ষেত্রেও আমি বলবো আমার এই লেকচারটা আসলে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। এখানে অনেক টিপস এবং ট্রিক্স নিয়ে আমি আলোচনা করব, যেটা ডেফিনেটলি আমার মনে হয় যে আপনারও কিছুটা হলেও উপকারে আসবে। সো আর কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতেই স্ক্যানিং এবং স্কিমিংয়ের অত্যন্ত গুরুত্ব রয়েছে এই লিস্ট অফ হেডিংস বা ম্যাচিং ইনফরমেশন খুঁজে পাওয়ার ক্ষেত্রে, বাট আমরা আসলে এই দুইটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করি না। তো স্ক্যানিং রেফার্স টু লুকিং থ্রু আ টেক্সট ভেরি কুইকলি টু ফাইন্ড স্পেসিফিক ডিটেলস, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক ডিটেলস, কোনো একটা স্পেসিফিক নেম, কোনো একটা স্পেসিফিক লোকেশন, কোনো একটা স্পেসিফিক প্লেস খোঁজার জন্য আমরা যখন টেক্সটটা খুব দ্রুত যাই, কিভাবে যাই, হয়তোবা শুধু নাউনগুলো খুঁজতে থাকি একটা সেন্টেন্সে, শুধু একটা সেন্টেন্সের ভার্বগুলো খুঁজতে থাকি। এইভাবে যখন আমরা প্যারাগ্রাফটা খুব দ্রুত সলভ করি, বোঝার চেষ্টা করি যে ওই ওয়ার্ডটা কোথায় আছে, ওই নামটা কোথায় আছে, সেটাকে আসলে স্ক্যানিং বলে। অপরদিকে স্কিমিং রিফার্স টু লুকিং অনলি ফর দ্য জেনারেল অর মেইন আইডিয়াস। দ্যাট মিন্স আপনি যখন নিউজ পেপার পড়েন, আপনি চাইলে পরে নিউজ পেপারের ডিটেলসটাও পড়তে পারেন, অথবা শুধু টাইটেলটা পড়তে পারেন যে সরকার এই খাতে এত টাকা বরাদ্দ করেছে। আপনি মোটামুটি টাইটেলটা বা সাব হেডিংসটা বা হেডিংসটা যখন পড়বেন, তখন মোটামুটি আপনি বুঝে ফেলবেন যে ভেতরে আসলে কি লেখা আছে। সো স্কিমিংটা আমরা মূলত করি হচ্ছে জেনারেল বা মেইন আইডিয়াটা জাস্ট বোঝার জন্য। সো স্ক্যানিং এবং স্কিমিংটার মূলত পার্থক্য এখানেই। এরপরের বিষয়টা হচ্ছে যে লিস্ট অফ হেডিংস বা ম্যাচিং ইনফরমেশন বোঝার ক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচারটা বোঝা খুব ইম্পর্টেন্ট। একটা প্যারাগ্রাফের বেশ কয়েকটা সেন্টেন্স থাকে। তো ওই প্যারাগ্রাফটার একটা সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলছি টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা মূলত ওই প্যারাগ্রাফের মূল বিষয়বস্তুকে তুলে ধরে এবং ওই টপিক সেন্টেন্সকে কেন্দ্র করে আসলে সাপোর্টিং সেন্টেন্সগুলো আবর্তিত হয় এবং ফাইনালি হয়তোবা ট্রানজিশনাল সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফটা শেষ করে দেওয়া হয়। তো একটা উদাহরণ দিলে খুব ক্লিয়ার হবে। ছোটবেলাতে আপনি হয়তোবা গরুর রচনা পড়েছেন, বিড়ালের রচনা পড়েছেন, তারপরে হচ্ছে ডগের হয়তোবা রচনা পড়েছেন বা ইভেন প্যারাগ্রাফেও ছিল। তো আমরা যখন গরুর রচনা পড়েছি, আমরা কিন্তু প্রথম সেন্টেন্সটা এরকম ছিল যে গরু একটি গৃহপালিত প্রাণী। তো এই প্রথম সেন্টেন্স দিয়েই এই এটা কিন্তু একটা টপিক সেন্টেন্স। তো এই প্রথম সেন্টেন্স দিয়ে কিন্তু আপনাকে বুঝিয়ে দিল যে পুরা প্যারাগ্রাফ বা পুরা প্যাসেজে ডিসকাস করা হবে গরু যে গৃহপালিত প্রাণী সেই বিষয়গুলো। তো পরের সেন্টেন্সে আমরা কি দেখি? গরুর ৪টা পা আছে, চোখ আছে, কান আছে। এরপরে গরু ঘাস খায়। তারপরে হচ্ছে গরু আমাদের দুধ দেয়। গরুকে আমরা হচ্ছে রেগুলার হচ্ছে যত্ন নেই, গোসল করাই। তার মানে এই যে কাজগুলো, যত্ন নেওয়া, গোসল করানো, দুধ দেওয়া, এই সবই কিন্তু এই যে গৃহপালিত, গৃহের লোকজনই এই কাজগুলো করছে এবং গৃহের লোকজনকেই গরু হেল্প করছে। তার মানে ওই প্রথম যে সেন্টেন্সটা মূল সেটাই হচ্ছে গরু গৃহপালিত প্রাণী, ওইটা টপিক সেন্টেন্স। আর বাকি যতগুলো বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে সেটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। এরপরে ট্রানজিশন সেন্টেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট, ট্রানজিশনাল সেন্টেন্সটা। তো
একটা সেন্টেন্স আপনাকে বলি, হি ইজ পোর বাট অনেস্ট। দেখেন, নর্মালি কিন্তু বলে দিলেই হতো যে হি ইজ আ অনেস্ট পারসন, হয়ে যেত সে সৎ লোক। কিন্তু এখানে বলল হি ইজ অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট, অর্থাৎ তার সততা যে কত গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য আগে পোর, সে গরিব তারপরেও সে সৎ, ঠিক আছে? তার মানে ওই যে পরবর্তী সৎ, এই সৎটাকে গুরুত্ব দেওয়ার জন্যই আগে পোর নিয়ে এসেছে, বাট সেন্টেন্সের মূল বিষয়টা কিন্তু সৎ। তো এই জন্য ট্রানজিশনাল সেন্টেন্সটা মূলত ব্যবহার করা হয় কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডকে গুরুত্ব দিতে, যেই ওয়ার্ডটাই মূলত ফিল ইন দ্য গ্যাপের ওয়ার্ড হয়, যেই ওয়ার্ডটাই মূলত আমাদের এই লিস্ট অফ হেডিংসের ওয়ার্ড হয়, যেই ওয়ার্ডটাই মূলত আমাদের ম্যাচিং ইনফরমেশনের ওয়ার্ড হয়। আশা করি ক্লিয়ার। এরপরে এই টপিক সেন্টেন্স একটা প্যারাগ্রাফের ভিন্ন তিনটি জায়গাতে থাকতে পারে। প্রথমত এটা শুরুতে থাকতে পারে, দেখেন এই প্যারাগ্রাফটাতে শুরুতেই আছে। দ্বিতীয়ত এটা মাঝে থাকতে পারে, এই প্যারাগ্রাফটাতে মাঝে আছে। এবং তৃতীয়ত এটা শেষে থাকতে পারে। তো শুরুতে থাকলে বোঝা যায় দ্য বেস্ট থিং ইন লাইফ ইজ লাভ, শুরুতেই একটা সামারি দিয়ে দেয়, তারপরে সেটাকে এক্সপ্লেইন করে। মাঝে থাকলেও বোঝা যায়, এখানে হাউএভার দিয়ে মোটামুটি এই যে ট্রানজিশনাল ওয়ার্ড দিয়ে মূল বিষয়টা তুলে ধরা হয়েছে, টপিক সেন্টেন্সটা বোঝা যায়। এবং কনক্লুশনে থাকলেও বোঝা যায়, এখানে দেখেন কোলন দিয়ে বোঝাই দেওয়া হয়েছে দ্য বেস্ট থিং ইন লাইফ ইজ লাভ। তার মানে টপিক সেন্টেন্স বা টপিক ফ্যাক্টটা আপনি বুঝতে পারবেন যদি আপনি চোখ কান খোলা রাখেন, আপনার দৃষ্টিভঙ্গি যদি ডিফারেন্ট হয়, আপনি যদি জিনিসগুলোকে একটু ডিফারেন্টলি চিন্তা করেন, তাহলে আপনি ধরতে পারবেন। ট্রাস্ট মি, আপনি শিখতে পারবেন। এরপরে আসি, লিস্ট অফ হেডিংস এবং ম্যাচিং ইনফরমেশনের মধ্যে মূল পার্থক্য কোথায়। দেখেন, আমি আপনাদের আগেও বলেছি, লিস্ট অফ হেডিংস হচ্ছে একটা প্যারাগ্রাফের টাইটেল। আমাদের প্যারাগ্রাফ কাউ নিয়ে আসতো, দ্য কাউ, দ্য ক্যাট, ওইটা আমার টাইটেল। তো একটা প্যারাগ্রাফের একটাই টাইটেল হয়, একাধিক টাইটেল হয় না। তো এই জন্য একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সও একটাই হয়, ফলে একটা প্যারাগ্রাফের লিস্ট অফ হেডিংসও একটাই হয়, একাধিক লিস্ট অফ হেডিং হয় না। আশা করি ক্লিয়ার, লিস্ট অফ হেডিংস বা ম্যাচিং হেডিংসটা ক্লিয়ার, যে প্রশ্নে যে একটা স্টেটমেন্ট থাকবে, সেই একটা স্টেটমেন্ট একটা প্যারাগ্রাফের জন্যই হবে। অপরদিকে ম্যাচিং ইনফরমেশন, এখানে ইনফরমেশনটা শুধু আপনি ম্যাচ করবেন। প্রশ্নের দুইটা ইনফরমেশন একটা প্যারাগ্রাফ থেকে আসতে পারে, এখানে টপিক সেন্টেন্সের গুরুত্ব নেই, এখানে হচ্ছে ইনফরমেশন, কত সালে সে জন্মগ্রহণ করেছে, কত সালে সে মারা গিয়েছে, এই দুইটাই একটা প্যারাগ্রাফে আছে। হয়তোবা প্রশ্নে আছে এত সালে সে জন্মগ্রহণ করেছে, আবার দ্বিতীয় প্রশ্ন আছে এত সালে সে মারা গিয়েছে, ওই দুইটা প্রশ্নই এসেছে হয়তোবা ওই প্যারাগ্রাফ থেকেই। সো সমস্যা নেই, একটা প্যারাগ্রাফ থেকে ম্যাচিং ইনফরমেশন দুইটা আসতে পারে। আশা করি মূল পার্থক্যটা বুঝতে পেরেছেন। এরপরে আসেন, এই লিস্ট অফ হেডিংস করার ক্ষেত্রে আমরা আসলে বুঝে উঠতে পারি না যে আমরা কিভাবে করব। এবং আমার মনে হয় যে অধিকাংশই যারা আইএলস নিয়ে কথা বলে, একটু অর্গানাইজ ওয়েতে বলতে পারলে আসলে সেটা স্টুডেন্টদের জন্য ভালো হয়। আমি সেই চেষ্টাটা সবসময় করি। আমি যখনই কোনো কিছু করার চেষ্টা করি, সেটা স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে কেমন তারা চিন্তা করে সেটা ভেবে আসলে করার চেষ্টা করি। জানি না কতটুকু আমি আসলে সফল বা বিফল। তো প্রথমেই যেটা, যে আপনি যখন লিস্ট অফ হেডিংস বা ম্যাচিং ইনফরমেশন করতে যাবেন, তখন আপনি প্রশ্নটা অ্যাট এ গ্লান্স দেখবেন। ওই যে খালি চোখে দেখা, আপনি খালি চোখে দেখলেই অনেক কিছু ফাইন্ড আউট করতে পারবেন, সেটা আমি ডেফিনেটলি পরবর্তীতে শেখাবো। তো রিড অ্যাট এ গ্লান্স, খালি চোখে আপনি প্রশ্নগুলো দেখবেন। এরপরে প্রশ্ন দেখার পরে আপনি যে কাজটা করবেন, আইডেন্টিফাই পজিটিভ আর নেগেটিভ আইডিয়া। এই বিষয়টা কেমন, যে ক্লাইমেট দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, পরিবেশ দিনে দিনে আরও 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 খারাপ হচ্ছে, তারপরে কাজটাতে আমরা ব্যর্থ হয়েছি, এই ধরনের যখন সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সগুলোকে আমরা বলছি নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ নেগেটিভ ভাইব দিচ্ছে। অপরদিকে কিছু সেন্টেন্স থাকে যে আমি সফল হয়েছিলাম, ফাইনালি আমি সেই কাজটা করতে পেরেছিলাম, সে আমাকে খুব